মুসলমান নববর্ষ উদযাপন করবে, ফজরের নামাজ পড়বে, তারপরে কোরআন শরীফ তেলাওয়াত করবে, দরুদ শরীফ পড়বে, আল্লাহর দরবারে হাত তুলে বলবে, রব্বুনা রাব্বি, 31 বছর পার করে দিলাম, নাফরমানি ছাড়া কিছুই তো করি নাই, বিগত বছরে যা করেছি মাফ করে দাও, আগামী বছরটা গোটা জাতি আর দেশের জন্য কল্যাণকর মঙ্গলময় করে দাও। এটাই তো বলা উচিত ছিল নাকি বলে, তা না করে, তা না বলে এসো হে বৈশাখ আমার অন্তরে, তোরে লয়া বাজবো বাসা ওই আকাশে, একটা বুড়াটাও কেমন। পহেলা বৈশাখ উপলক্ষে প্রচলিত মঙ্গল শোভাযাত্রা থেকে নিয়ে যত প্রকার সংস্কৃতি আছে গ্রহণ করা একজন মুসলমানের জন্য কি জায়েজ নাকি না জায়েজ? এই প্রশ্ন উত্তর জানার আগে একটি কমন কথা আমরা জেনে রাখি, আর তা হলো পহেলা বৈশাখ উপলক্ষে প্রচলিত মঙ্গল শোভাযাত্রা থেকে নিয়ে যত প্রকার সংস্কৃতি আছে এসব সংস্কৃতিগুলো মূলত একটি বিশেষ ধর্মের মানুষের ধর্মীয় কৃষ্টি, কালচার এবং সংস্কৃতি অথবা তার সাথে সাদৃশ্যপূর্ণ বিষয়। আরেকজন মুসলমানের জন্য অন্য কোনো ধর্মের মানুষের ধর্মীয় কৃষ্টি, কালচার, সংস্কৃতিকে অথবা তার সাথে সাদৃশ্যপূর্ণ কোনো কিছুকে গ্রহণ করা কোন অবস্থাতেই জায়েজ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে জানিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আর এটাকে একজন বিবেকবান মানুষ বাঙালি সংস্কৃতি হিসাবে প্রতিষ্ঠা করার অপচেষ্টাও করা অনুচিত, কারণ 2-3 যুগ আগেও এ সকল মঙ্গল শোভাযাত্রা অথবা সংশ্লিষ্ট পহেলা বৈশাখের প্রচলিত সংস্কৃতিগুলোর কোনোটির অস্তিত্ব এদেশে ছিল না। অতএব এটাকে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি অথবা সার্বজনীন সংস্কৃতি হিসাবে পহেলা বৈশাখ নামে যে উৎসব আমাদের দেশে হয়, এটা শরিয়তের সাথে যে বিষয়টা সাংঘর্ষিক নয় শুধু ততটুকুই আমরা পালন করতে পারি, কিন্তু মঙ্গল প্রদীপ জ্বালানোর নাম করে ছেলে মেয়েদের অবাধ মেলামেশা, ছেলে মেয়ের গায়ে উল্কি এঁকে দিচ্ছে, গালে উল্কি এঁকে দিচ্ছে, তো এই যে বিষয়গুলো কন্ট্রাডিক্ট করে, এগুলো কিন্তু আমাদের জন্য পালন করা সম্ভব নয়। পহেলা বৈশাখ পালন করা যাবে কি? এটা পহেলা বৈশাখ না, বেহায়া বৈশাখ। হ্যাঁ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আজকে আমাদেরকে মূর্খতার দিকে ধাবিত করা হচ্ছে, আমাদেরকে মিথ্যা ইতিহাস পড়ানো হচ্ছে, আমাদেরকে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে এবং বিজাতীয় সংস্কৃতিকে দেশীয় সংস্কৃতির নামে জালিয়াতির কারবার করা হচ্ছে। পয়লা বৈশাখের নববর্ষ এটা বাঙালি সংস্কৃতি নয়, পয়লা বৈশাখের নববর্ষ বাংলাদেশের সংস্কৃতি নয়। এই বৈশাখ মাসের সনগণনা শুরু করেছিল আকবর বাদশাহ আকবর। এই ইতিহাস আমরা সকলেই জানি। ফসলের হিসাব অনুযায়ী খাজনা আদায়ের সুবিধার্থে বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত 12 মাসের সনগণনা শুরু করেছিলেন বাদশাহ আকবর, মোগল সম্রাট। বাদশাহ আকবর বাংলাদেশের কোনো শাসক ছিলেন না, বাদশাহ আকবর শুধু কলকাতারও শাসক ছিলেন না, বাদশাহ আকবর শুধুমাত্র বঙ্গ অঞ্চলের শাসক ছিলেন না, বাদশাহ আকবর দিল্লির শাসক ছিলেন। পহিলা বৈশাখ পালন করলে সেরকম, ওরে বাঙালি অজ্ঞ জাতি, পহিলা বৈশাখে তোকে ইলিশ মাছ কিনে গাছের নিচে যেতে হবে? আল্লাহ বিদ্যাও দেয়নি তোকে, বুদ্ধিও দেয়নি। বাঙালি শুনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন, দেখলেন মদিনার লোকেরা 2 দিন খেলাধুলা করে, দেখলেন মদিনার লোকেরা 2 দিন খেলাধুলা করে, দেখলেন মদিনার লোকেরা 2 দিন খেলাধুলা করে। তিনি বলেন, এই শোনো, তোমাদের এই 2 দিন বাতিল, তোমাদের এই 2 দিন বাতিল, তোমাদের এই 2 দিন বাতিল। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 দিন দিচ্ছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 দিন দিচ্ছি। আনন্দ ফুর্তির একদিন হলো ঈদুল আজহা, আনন্দ ফুর্তির একদিন হলো ঈদুল ফিতর। মনে থাকবে না? আনন্দ ফুর্তির একদিন হলো ঈদুল আজহা আর একদিন হলো ঈদুল ফিতর। পহেলা বৈশাখকে ঘিরে, মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে যে কালচার, যে কৃষ্টি আমাদের সমাজে আজ পরিচিতি লাভ করেছে, যেটা আমরা মঙ্গল শোভাযাত্রা দেখতে পাই, এইটাতে আপনি যে সমস্ত উপাদান দেখতে পাবেন, এগুলো মূলত একটা বিশেষ ধর্মের মানুষের ধর্মীয় বিষয় আশয়, সেগুলোকে বাঙালি সংস্কৃতির নামে আমাদের সমাজে কেনানো হচ্ছে। খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। নবীজি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমি মুসলিম চিররণবীর, আমি পহিলা বৈশাখের মুখে উঠতে পারি, আমি মুসলিম, আমি এই দেশে বসবাস করি, আমি 31st নাইট ইংরেজি বছরের প্রথম দিবস মানব কেন? আমি কি ইহুদির বাচ্চা? আমি কি খ্রিস্টানের বাচ্চা? আমি এই ইংরেজি মাসের প্রথম দিনের মুখে উঠতে পারি, আমি এই ইংরেজি মাসের প্রথম দিনকে মুখে উঠতে পারি। তুমি পুরুষ, তুমি কাপুরুষের বাচ্চা, তোমার শরীরে পুজ আছে, তুমি মূর্খ, তুমি বেয়াদব, তুমি অসভ্য। যত যুবক যুবতী এইসব দিবস মানে, যারা পান্তা ভাত নিয়ে গিয়ে বট গাছের নিচে ইলিশ মাছ দিয়ে খায়, এবং যারা একে মানে, যাকে এরা হিসাব করে, যত নেতা, যত নেত্রী, যত
মন্ত্রী, যত ছাত্র, যত শিক্ষক, যত শিক্ষিকা, এরা সবাই পূর্ণ, এরা সবাই বরাবর, এরা সবাই অসভ্য। যারা এইসব দিনকে পালন করে, আমি আব্দুর রাজ্জাক যদি তাদের মৌখ প্রমাণ না করতে পারি, আমি জাতির সামনে জিন্দেগি তার কোনোদিন আসবো না। আজকে শেষ করলাম।